আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা আমি আলোচনা করবো এটা হলো স্পেশাল এক্সিট। স্পেশাল এক্সিট কিভাবে নেবেন এবং স্পেশাল এক্সিট নিতে হইলে বা স্পেশাল ফাইনাল এক্সিট যারা নিবেন কাদের জন্য এবং যাদের ইকামা নাই শুধু তাদেরই স্পেশাল ফাইনাল এক্সিট নিতে পারবেন। তো স্পেশাল ফাইনাল এক্সিট নিতে হলে আপনি কি করতে হবে এবং কিভাবে নিতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ বলবো। স্পেশাল ফাইনাল এক্সিট আপনি যদি নিতে হয় কারা নিতে পারবে? শুধু একমাত্র সৌদি আরবে যাদের ইকামা মেয়াদ নাই, তাদের ইকামা বানাইছিল আপনি এই সৌদি আরবে আসার পর আপনার কফিল বা আপনার কোম্পানি আপনি 3 মাসের বা 6 মাসের বা 9 মাসের আপনি ইকামা বানাইছে, বানানোর পর আপনি কি করছেন? আপনার ইকামার মেয়াদ নাই, এখন আপনি দেশে যেতে চান। দেশে যেতে কিভাবে যেতে হবে? আপনি 3 দফে কিন্তু স্পেশাল এক্সিট নিয়ে যেতে পারবেন। বাংলাদেশ এম্বাসিতে নিতে পারবেন, মক্তব আমল থেকে নিতে পারবেন এবং জাওয়াদত থেকে নিতে পারবেন। তো কিভাবে নিবেন? একমাত্র শুধু যাদের ইকামার মেয়াদ নাই তারাই, যাদের হুরুপ্রাপ্ত, যারা টার্মিনেট হয়েছেন এবং যারা ফাইনাল এক্সিট খেয়েছেন তারাও কিন্তু আপনার ফাইনাল এক্সিট খাওয়ার পর আপনার দেশে যান নাই, 60 দিনের ভিতরে যান নাই, এখন যার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই কিন্তু স্পেশাল এক্সিট পাবেন না। একমাত্র যাদের ইকামার মেয়াদ নেই তারাই কিন্তু স্পেশাল এক্সিট নিয়ে আপনি যেতে পারবেন। তো স্পেশাল এক্সিট যেতে হলে আপনি কি করতে হবে? প্রথমত আপনার নির্ধারিত করতে হবে আপনি কোন এরিয়ার, আপনি কফিল কোন জায়গার, আপনার কোম্পানি কোন জায়গার এবং আপনার ইকামাটা ইস্যু হচ্ছে কোন শহরে, এটা আপনি নির্ধারিত করতে হবে। নির্ধারিত করার পরে আপনি ওই এরিয়ায় যাওয়ার পরে ওই এরিয়া থেকে আপনি নির্ধারিত করে পরে আপনি যাবেন কোথায়? বাংলাদেশ এম্বাসি। যদি এম্বাসিতে যান তাহলে ওই এরিয়া থেকে আপনি শনাক্ত করবেন আপনার কনসুলার, জেদ্দা কনসুলার এবং রিয়াদের এম্বাসি আপনার কোন এরিয়ায় পড়ছেন। আপনি কি জুবাইলে আছেন না হাইলা আছেন না আপনি মদিনা বা হাবা বা ইউম্বু আলকাসে, মানে কোন এরিয়ায় আপনি আছেন এবং আপনার এম্বাসি কোন এরিয়ায় পড়ে ওইটা আপনি শনাক্ত করে কিন্তু আপনি যাবেন। আমরা কিন্তু অনেক সময় সবসময় আমরা বলার পরেও কিন্তু দেখি অনেকে আপনি হোয়াটসঅ্যাপ করেন, সেলফোনে ফোন দেন, ইমোতে ফোন দেন। তো ইমো কিন্তু আমার চলে না, তো ইমোতে ফোন দেন। তো এইভাবে কিন্তু অনেকে আমার জিজ্ঞাসা করেন, আপনি ভিডিওগুলি দেখবেন যে আমরা কি বলি। তো এখন আপনি শনাক্ত করার পর আপনি কি করবেন? আপনি বাংলাদেশ এম্বাসিতে যাবেন। আর যদি মনে করেন যে না আপনি মক্তব আমল থেকে নেবেন, তাও একই সিস্টেম। আপনি ইকামার মেয়াদ নেই, কোনো সমস্যা নেই। আপনি কি করবেন? আপনার ইকামাটা কোন শহর থেকে ইস্যু হয়েছে এবং কোন মক্তব আমল থেকে আপনি ইস্যু হয়েছে এবং কোন মক্তব আমলে আপনার কোম্পানি বা কফিল আপনার পয়সাটা দিয়ে যাওয়ার থেকে আপনার ইকামাটা বাইর করছে, এইটা আপনি আগে শনাক্ত করবেন। আপনার ছোট ছোট খেদামাত আছে, প্রতিটা শহরে আছে, খেদামাতে গিয়ে এটা শনাক্ত করে ওই মক্তব আমলে যাওয়ার আগে কিন্তু আমি এখনো বলছি আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাপার্টমেন্ট না নিলে কিন্তু আপনি মক্তব আমলে কিন্তু আপনার সময় দিবে না এবং সুযোগ পাবেন না। তো মক্তবে অ্যাপার্টমেন্ট নিতে হলে কিন্তু বর্তমানে যাদের অ্যাফসার আছে, যাদের ইকাম হয় তারা কিন্তু অ্যাফসার অবশ্যই বানান। আপনি কিউআর বানাবেন, কিউআর মাধ্যমে কিন্তু আপনি এই মক্তব আমলের আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। যদি না হয় তাহলে আপনি মক্তব আমলের যে নিচে যে দোকানগুলো আছে, যে অফিসগুলো আছে, খাদামাত আছে, ওইখানে গিয়ে কিন্তু আপনি নিতে পারবেন। 30 থেকে 40 রিয়ালের মতো যাবে। যাওয়াজত কিন্তু একই নিয়ম। এখন মাঝে মাঝে আপনার যে অনেক যাওয়াজত আপনার অ্যাপার্টমেন্ট নিতে হয়, অনেক সময় না নিলেও সারে। তো আমি যেই কথাটা আপনার বোঝাতে চেয়েছি, যাদের ইকামা নাই এরা কিন্তু সহজভাবে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনি লিগেলি বাংলাদেশে যেতে পারবেন এবং যদি জানো আপনি আবার পুনরায় আসতে পারবেন। হয়তো ভাই প্রশ্ন করতে পারেন, ভাই আমার ইকামার মেয়াদ ছিল না 2 বছর, 3 বছর বা 6 মাস, এখন কি আমার কফিল যে আমি যদি মক্তব আমলে যাই বা বাংলাদেশ এম্বাসিতে যাই বা আমি যদি আমার পিছনের টাকাটা কে পে করবে? ভাই পিছনের টাকা আপনার পে করতে হবে না, বোন পিছনের টাকা আপনি পে করতে হবে না। কারণ অনেক বোন এবং অনেক ভাই আমাকে প্রশ্ন করেন পিছনের টাকা আপনার কফিলের দোষ, আপনার কফিল পে করবে, আপনি না। আপনি যাবেন, আপনাকে তারা ফরম্যাট করে দিবে। তবে এর মধ্যে কিন্তু আপনার কফিলকে কল করতে পারে। আপনি কফিলে যদি কল করেন ঘাবড়াবেন না, আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি কফিলে কল করতে পারে। বর্তমানে কিন্তু মক্তব আমলে যদি যান কফিলে কল করবে, কফিলে কিন্তু ওনারা জিজ্ঞাসা করবে। কফিলে কল করলে কফিল যদি না আসে তাহলে কিন্তু এখন সৌদি আরবে কিন্তু আইন হয়েছে 5000 রিয়াল কফিলের জরিমানা ধরে। তো অনেক সময় কফিল আসে, অনেক সময় কফিলটা আসে না। যদি না আসে আপনি কি করবেন? আপনি মক্তব আমলে বলবেন যে আমি দেশে যেতে, যে বলবো আমাকে দেশে পার করে, আমার দেশে যাইতে হবে। আপনার সমস্যার কথা বলবেন, সবসময় সমস্যার কথা। আমি আরেকটা কথা বলি, যারা মক্তবে যাবেন কফিলের বিরুদ্ধে কোনো কিছু বলবেন না। আপনি বলবেন আপনার সমস্যার কারণে আপনি দেশগুলো যাচ্ছেন, ইকামা হচ্ছে না বা ইকামা দিচ্ছে না, কফিলে আপনি কাজ দিচ্ছে না, বেতন দিচ্ছে না, এগুলি বলবেন না। বললে ওনারা কিন্তু সৌদি আরবে ডাকে অনেক সময় এটা নিয়ে একটা হাঙ্গামা সিস্টেম করে, তাহলে আপনি যাইতে পারবেন না। যাওয়াতে গিয়েও আপনি আপনার সমস্যার কথা বলবেন। আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশ এম্বাসিতে গিয়েও আপনি আপনার সমস্যার কথা বলবেন। আপনি বলবেন যে আপনি বিপদে আছেন, যেভাবে আপনি দেশে যাইতে হবে, আপনি যেভাবে অন্যান্য বলেন আপনার সমস্যার কথা, সেম সমস্যার কথাগুলো আপনি ওইখানে বলবেন। বললে আশা করি আপনি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে চলে যেতে পারবেন। আর এরপর আমি একটা কথা বলি, যখন মক্তব আমলে আপনি যাবেন, মক্তব আমলে কিন্তু আপনি যখন 1 সপ্তাহের ভিতরে হবে তখন কিন্তু আপনার একটা নাম্বার দিবেন।
আপনার একটা ডিজিট নাম্বার দিবে, নাম্বারটা দিয়ে মক্তব মাহফিলে বলবো আপনি জাওয়াজতে যান। তো জাওয়াজতে যাওয়ার পরে কিন্তু অনেক সময় আপনি জাওয়াজতে যখন আপনি যাবেন ওই নাম্বারটা নিয়ে জাওয়াজতে কিন্তু অনেক সময় বলে সময় নেই, 2 দিন 1 দিন 3 দিন। আবার অনেক সময় কি বলে অনেকে যে তুমি টিকিট নিয়ে আসো, তুমি কবে যাবে তোমাকে ফাইনাল এক্সিট লাগাই দিব। তো আপনি এই কথাটা কিন্তু জাওয়াজতে বলে। তো এখন দেখেন এক সময় এক নিয়ম, এক সময় এক কানুন হয়, এক সময় এক আইন হয়। হয়তো আপনার বলে এটা বলতে পারেন, আপনি যখন গেছেন আপনি বলতে পারেন তুমি কখন যাবে, টিকিট নিয়ে আসো, আমি তোমাকে ফাইনাল এক্সিট দিচ্ছি। আবার অনেক সময় কি বলে যে তুমি কালকে আসো বা আজকে দিয়ে দিই, তুমি 1 সপ্তাহ দেশে চলে যেতে হবে। এরকম হয়, মক্তব মাহফিল নিতে পারবেন। আর বাংলাদেশে কিন্তু আপনি কি করে আপনার আবার মক্তব মাহফিলে পড়া, মক্তব মাহফিল থেকে জাওয়াজ এইভাবে আবার অনেক সময় বাংলাদেশ থেকে ওরা প্রসেসিং করে দেয়। তো আশা করি বুঝতে পারছেন। আর যারা ফাইনাল এক্সিট খাইছেন, ফাইনাল এক্সিট খাওয়ার পর আপনি যান নাই, তারা কিন্তু স্পেশাল এক্সিট নিয়ে যেতে পারবেন না। আজকে পর্যন্তই, দেখো অন্য কোনো ভিডিওতে। তবে আমি আবারও বলে রাখি, যাদের ইকামার মেয়াদ নেই তাদেরই শুধু স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন। আমি আপনাদের সেবার জন্য সব সময় থাকি ইনশাআল্লাহ। আপনারা যে কোনো আমাদের সেবা চাইবেন, কমেন্ট করবেন, আমাকে লাইক দিবেন, লাইক দিলেন খুব খুশি পরবর্তী ভিডিও বানাতে। এবং আমি সবসময় আপনাদের তথ্য দেওয়ার জন্য আপনাদের অপেক্ষা থাকি। আমার কাজ হলো আপনাদের সেবা করা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি কেউ পাসপোর্টের মালুমাত করতে চান, ইকামার নাম্বার উঠাতে চান, এবং সৌদি আরবে কেউ যদি ঘুরতে আসতে চান এবং উমরা ভিসা আসতে চান, ফ্যামিলি ভিসা আনতে চান, আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা আমাকে হোয়াটসঅ্যাপ, আমার নাম্বারে বর্তমানে আমার যে সেলফোন নাম্বার অনেক সময় কল করলে আপনারা পান না, তো আমার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। এই নাম্বার হোয়াটসঅ্যাপে আমরা নক করবেন, যে কোনো সময় নক করলে আমি জবাব দিব। তো চেষ্টা করবেন আপনারা সেলফোনে যদি না পান আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য নক করে রাখবেন, আমি জবাব দিব। আজকে পর্যন্ত এখন